বাংলাদেশে বর্তমানে প্রায় 1,20,00,000 ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছেন, যাদের বেশিরভাগই খুব দুর্বিষহ জীবনযাপন করতেছেন। কারণ গত 2 বছরের রাজনৈতিক অস্থিরতা এদেশের ব্যবসায়ীদের উপর এমনভাবে স্ট্রিমরোলার চালিয়ে যাচ্ছে, যা একমাত্র যারা বিজনেস করছেন বা সরাসরি সাথে জড়িয়ে আছেন তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এর মধ্যে সরকারি কিছু ভুল পদক্ষেপ, যেমন লোনের রেস্ট্রিকশন তুলে দেওয়া, বিশেষ করে গত কয়েক বছর থেকে এসএমই লোনের ক্ষেত্রে 1 ডিজিট অর্থাৎ 10%-এর নিচে ব্যাংক ইন্টারেস্ট ছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এবং অর্থনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুজন মিলে এই জায়গাটায় হস্তক্ষেপ করেছিলেন, যেটা বর্তমানে কাগজে কলমে 15 থেকে 17% ব্যাংকগুলো নিচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে প্রায় 25 থেকে 35% পর্যন্ত ইন্টারেস্ট নিচ্ছেন ব্যাংকগুলো, যার ফলে উদ্যোক্তা বা বিনিয়োগকারীরা হিমশিম খাচ্ছেন, লোন নিয়ে লাভ করতে পারতেছেন না। যে পরিমাণ লাভ প্রফিট করতেছেন তার চাইতে ব্যাংক ইন্টারেস্ট বেশি দিতে হচ্ছে। তাই দিন দিন উদ্যোক্তার জীবন হয়ে পড়ছে দুর্বিষহ। এই পরিস্থিতিতে অতি দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। এই লোনের লাগাম টেনে ধরা এবং 1,20,00,000 বিনিয়োগকারীকে বাঁচাতে এর বিকল্প নেই। আমরা সবাই জানি বাংলাদেশের প্রায় 55 থেকে 60% অর্থনীতি এই ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে সংকুলান হয়ে থাকে, এবং একইভাবে কর্মসংস্থানের ক্ষেত্রেও 60% কর্মসংস্থান এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ক্ষুদ্র উদ্যোক্তারা নিয়ন্ত্রণ করে চলেছেন বা সহযোগিতা করে চলেছেন। তাই এই খাতকে রক্ষা করা অতীব জরুরি, এবং এই খাতকে যেমনি রক্ষা করা জরুরি তেমনি ইনস্ট্যান্ট জরুরি ভিত্তিতে লোনের টাকা লাগাম টেনে ধরে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বাঁচানোর ব্যবস্থা করা জরুরি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন এবং পেজটি লাইক করুন। আমরা প্রতিনিয়তই আপনাদের প্রয়োজনীয় টিপস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।